আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি বাচ্চাদের জন্য বিকালের একটা ঝটপট নাস্তা দেখাবো। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি ফ্লেভারের জন্য, ভালো একটা ঘ্রাণের জন্য, আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এখন আমি আস্তে আস্তে এখানে পানি মিশিয়ে আটাটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। এখানে অল্প অল্প করে বারবার পানি মেশাতে হবে। দেখুন, আমি হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে মিক্সড করে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার প্রায় 1 কাপ আটার জন্য 1 কাপই পানি লেগেছে। এখানে আমি পানি দিয়ে ভালো করে এখন মিক্সড করে নেব। দেখুন, আমার মিক্সড হয়ে গেছে। এরকমভাবে মিক্সড করে নিতে হবে। এত মিক্সড করার কারণ হচ্ছে ভিতরে যেন কোনো বাবলস না থাকে। আমার ভিডিওটির যদি কোথাও কোনো অংশে আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখুন, আমার মিক্সড করা হয়ে গেছে। আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা আমি গরম করে রেখেছি। মিডিয়াম থেকে লো আঁচে এটা দিতে হবে, বেশি আঁচে দেওয়া যাবে না। এখানে আমি আপনাদের বাসায় যদি কোনো উপকরণ না থাকে, শুধু আটা চিনি থাকে, তাহলে আপনারা এই উপকরণ দিয়ে আপনারা বাচ্চাদের একটা ঝটপট নাস্তা করে দিতে পারেন। এই নাস্তাটা তো আমার মেয়ের ভীষণই পছন্দ, ওর খুবই পছন্দ। প্রায় দিনে সন্ধ্যায় বলে যে মা, আমাকে চিনি দিয়ে এই মিষ্টি চাপটিটা বানিয়ে দাও। এটা করতে বেশি সময়ও লাগে না, আর বাচ্চাদেরা এটা খুব ভালোভাবেই খেয়ে নেয়। যেহেতু একটু মিষ্টি থাকে, বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে, সেহেতু এটা বাচ্চাদের জন্য বেশ ভালো। আমরা বড়রাও এই খাবারটি খেতে পারি। এই খাবারটা আমিও খাই, এটা আমার কাছে সেই ভালোই লাগে, দারুণ লাগে। আপনারা আপনাদের বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে খেজুরের গুড় না দিলেও হয়, এটা শুধু ভালো একটা ঘ্রাণের জন্য দিয়েছি। যাদের বাসায় খেজুরের গুড় থাকবে তারা দিয়ে নেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।